মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বুঝাতে চাই, ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার মরণ কোন সময় কার কোথায় আছে কেউ জানে না। কেউ জানে না রে বাজার, কেউ জানে না কার কোথায় মরণ হোক। এই জন্য যদি জানতো, একটা যুবক মোটর সাইকেল নিয়ে খাওয়া দাওয়া কইরা বাজারে যাইতো না। সেও জানতো না বাজারে মোটর সাইকেল নিয়ে গেছে, আসার সময় লাশ হয়ে ফিরে আসবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কেউ জানে না কার মরণ কোন সময় হবে। এই মরণ থেকে পালানো যাবে না, এই মরণ থেকে পালানো যাবে না রে বাবা। এই মরণ থেকে কোনদিন পালাইতে পারবা না। যেইখানে যাও মালাকুল মউত সেইখানে গিয়ে তোমাকে ধরবে। এই জন্য আমার আল্লাহ বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই সিঁড়ি। ও সালমান ভাইরা আমার, আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ কিন্তু তোমাকে ধরবে। মরণ থেকে তুমি রেহাই পাইবা না। এই জন্য মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, দিলের কান লাগায়া শুনো, মহব্বতের নিয়তে শুনো রে বাজান। ও বাজার, মৃত্যুর যন্ত্রণা কিন্তু অনেক ভয়ানক হবে রে বাবা। ও বাবা, মৃত্যু কার কোন সময় এসে যায় কেউ বলতে পারে না। মৃত্যু কার কোন সময় এসে যায় কেউ বলতে পারে না। মৃত্যু কিন্তু যেই কোনো সময় আমাদের সামনে এসে আমাদের সামনে এসে পড়তে পারে। এই জন্য মৃত্যু আসার আগে আগে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে রে বাজার। ও বাজার, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যেতে হয় তাহলে দুনিয়া দিয়ে আমি কি করব? কিন্তু কোন সময় চলে যাব আমি আপনি কেউ বলতে পারি না। এমনকি মালাকুল মউত যিনি আজরাইল জান কবজ করে তিনিও পর্যন্ত বলতে পারে না। ও দুনিয়া লক্ষ্য করে শোনো, দিলের কান লাগায় শোনো, মহব্বতের নিয়তে। আজরাইল ডাক দেয়া বলে, জিবরাইল, এখন যেহেতু ইদ্রিস পয়গম্বর আমার অধিদপ্তরের সামনে, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বুঝাতে চাই, ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার মরণ কোন সময় কার কোথায় আছে কেউ জানে না। কেউ জানে না রে বাজার, কেউ জানে না কার কোথায় মরণ হোক। এই জন্য যদি জানতো, একটা যুবক মোটর সাইকেল নিয়ে খাওয়া দাওয়া কইরা বাজারে যাইতো না। সেও জানতো না বাজারে মোটর সাইকেল নিয়ে গেছে, আসার সময় লাশ হয়ে ফিরে আসবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কেউ জানে না কার মরণ কোন সময় হবে। এই মরণ থেকে পালানো যাবে না, এই মরণ থেকে পালানো যাবে না রে বাবা। এই মরণ থেকে কোনদিন পালাইতে পারবা না। যেইখানে যাও মালাকুল মউত সেইখানে গিয়ে তোমাকে ধরবে। এই জন্য আমার আল্লাহ বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই সিঁড়ি। ও সালমান ভাইরা আমার, আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ কিন্তু তোমাকে ধরবে। মরণ থেকে তুমি রেহাই পাইবা না। এই মরণ থেকে বাঁচার জন্য বান্দা, তুমি যদি আসমানে উঠে যাও, এই আসমানে গিয়ে পর্যন্ত মালাকুল মউত তোমাকে ধরবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক।
যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন রে বাজান। মুমিনেরও মৃত্যুর যন্ত্রণা হবে, আবার বেঈমান কাফেরেরও মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি বেঈমানেরও মৃত্যুর সময় কষ্ট হয়, আর যদি মুমিনেরও কষ্ট হয়, তাহলে নামাজ রোজা করে লাভ কি বলেন? এবার আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, এই মৃত্যুর সময় মুমিনের যে কষ্টটা হবে, সেই কষ্টটাকে কষ্ট ধরা হবে না, সেই কষ্টটাকে কষ্ট ধরা হবে না, এটা সুখের কষ্ট হবে। মুসলমান ভাইরা রে আমার, মুমিনের কি রকম কষ্ট হবে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বনি ইসরাইলের অনেক বড় একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পরে এক বুজুর্গ মুসা পয়গম্বরকে স্বপ্নে দেখতেছে। এবার বুজুর্গ ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনার মওতের সময় কোনো কষ্ট হয়েছিল নাকি? মুসলমান ভাইরা রে আমার, মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও ভাই, আমার এইরকম কষ্ট হয়েছিল, আমার এইরকম কষ্ট হয়েছিল, মনে হয়েছিল আমার শরীরের মধ্যে বিষাক্ত কাঁটাগুলি প্রতিটা রোগে রোগে প্রবেশ করাইয়া টান দিলে যে রকম ব্যথা লাগবে, তার চাইতে বেশি কষ্ট আমারও হয়েছে। মুসলমান ভাইরা আমার, একজন পয়গম্বর যদি এরকম ব্যথা অনুভব করে, আবার আপনার কি অবস্থা হবে? ও দুনিয়ার মানুষের আরেকটা ঘটনা শোনাই, ঈসা পয়গম্বরের ঘটনা। ঈসা পয়গম্বরের জমানায় কয়েকজন যুবক তারা চিন্তা করলো, মৌতের সময় তো বেঈমান কাফেরদের অনেক কষ্ট হবে, কিন্তু ইমানদারেরও কোনো কষ্ট হবে কিনা আমাদের জানার বড় ইচ্ছা। কিন্তু কি করে জানবো, কি করে জানবো? যার কাছ থেকে জেনে একমাত্র সেই বলতে পারবে, যার মৃত্যু হয়েছে সেই বলতে পারবে। কিন্তু তার কাছে কিভাবে জিজ্ঞেস করব? মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না। আরেকজন যুবক ডাক দিয়া বলে, এই যুগের পয়গম্বর ঈসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছে, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারে, চলো না আমরা ঈসা পয়গম্বরের কাছে যাই। মুসলমান ভাইরা আবার ঈসা পয়গম্বরের কাছে যুবকগুলি যাওয়ার পরে এবার যুবকগুলি ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, ও পয়গম্বর ঈসা, শুনেছি মৌতের সময় নাকি বেঈমান কাফেরের অনেক কষ্ট হবে, কিন্তু মুমিনেরও কোনো কষ্ট হবে কিনা? আর যদি মুমিনের কষ্ট হয় তাহলে কি রকম কষ্ট হবে আমরা জানতে চাই। এবার আমরা জানতে চাই। এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, কি করে জানবো? যিনি মারা গেছে তাকে তো আমরা জিজ্ঞেস করতে পারবো না। আমার আল্লাহ তো আপনাকে মুজিজা দান করছে, আপনি এমন একটা যুবককে আপনি জীবিত করে দেন যে নাকি মুমিন বান্দা ছিল। এবার ঈসা পয়গম্বর একটা কবরের পাশে গেল। মুসলমান ভাইরা আমার, ঈসা পয়গম্বর একটা কবরের পাশে যাওয়ার পর এবার যুবকগুলি ডাক দেয়া বলো, পয়গম্বর ঈসা, ও পয়গম্বর ঈসা, এটা তো একটা নতুন কবর, একটা পুরাতন কবরের কাছে যান। এবার ঈসা পয়গম্বর একটা পুরাতন কবরের পাশে গেল। পাশে যাওয়ার পর এবার ঈসা পয়গম্বর বলেন, ও কবরের বাসিন্দা, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। এবার এই কথা বলার সাথে সাথে কবরের বাসিন্দা জিন্দা হয়ে গেল। মুসলমান ভাইরা আবার ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও কবরের বাসিন্দা, তুমি কি মুমিন নাকি? এবার কবরের বাসিন্দা বলে, হ্যাঁ আমি মুমিন। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও কবরের বাসিন্দা, তুমি কি দুনিয়ার বুকে কিছুক্ষণ থাকতে চাও, কিছুদিন থাকতে চাও? যদি থাকতে চাও আমি দোয়া করব। এবার যুবক ডাক ওই কবরের বাসিন্দা ডাক দিয়ে
দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে কি আমার সাথে আবার কি মালাকুল মউতের দেখা হবে নাকি? মুসলিম ঈসা পয়গম্বর বলেন, হ্যাঁ দেখা হবে। তখন বলতেছে, তাহলে দরকার নাই, আমার দুনিয়াতে থাকার দরকার নাই। মুসলমান ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও কবরের বাসিন্দা, কেন তোমার দরকার নাই? এবার বলতেছে, ও পয়গম্বর ঈসা, আপনার সাথে তো মালাকুল মউতের দেখা হয় নাই, আপনি কি বুঝবেন? এবার ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আজ থেকে আমি মৃত্যুবরণ করেছি, আজ থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, আমি একাধারে 4,500 বছর আগে আমি মৃত্যুবরণ করেছি। মুসলমান ভাইরা আমার, ওই কবরের বাসিন্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, 4,500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি নূহ পয়গম্বরের ছেলে সন্তান, আমি সাম। আমি যেই দিন আমার মৃত্যুবরণ হয়েছিল, ওই সময় আমি যেই কষ্ট অনুভব করেছিলাম, আমার মনে হয় এখনো আমার শরীরটা থরথর করে কাঁপতেছে। মুসলমান ভাইরা আমার, একজন পয়গম্বর হওয়ার পরেও 4,500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য তারপরও তার মৌতের সময় এত ব্যথা, এই জন্য মৌতের সময় এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাদেরকে নেক আমলগুলি করতে হবে। আবার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে 2টা আমল করলে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। এই 2টা আমি আপনাদের কাছে পরবর্তীতে বলবো। ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, মৃত্যুর যন্ত্রণা, ও দুনিয়ার মানুষেরা, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। মুসলমান ভাইরা আমার, যেই নবীর জন্য 7 আসমান 7 জমিন সৃষ্টি করা হয়েছে, যেই নবীকে না বানাইলে কোনো কিছুই বানাইতো না। আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন সাকরাত শুরু হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীর মুবারক চাদর দ্বারা আবৃত করে দিলেন, ডেকে দেওয়ার পর আল্লাহর পয়গম্বরকে দেখতেছে। আম্মা জান আয়েশা দেখে নবীজি একটা পা সোজা করে আবার বাঁকা করে, আবার একটা হাত সোজা করে আবার বাঁকা করে। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেরেশানের মধ্যে পড়ে গেল। আবার তিনি চাদরটা একটু সরাইলেন, সরানোর পরে দেখে আল্লাহর পয়গম্বরের প্রতিটা পশমের গুড়াই দিয়া গাম বের হইতেছে। আবার আল্লাহর পয়গম্বরের প্রতিটা পশমের গুড়া দিয়া যখন গাম বের হইতেছে, আম্মা জান চিন্তা পড়ে গেলেন। মার মনে মনে চিন্তা করতেছে, হাই রে, মৃত্যুর সাকরাত বুঝে তো কষ্ট। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর মা ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা, দেখ কে যেন দরজার মধ্যে এসে সালাম দিতেছে, পারমিশন চাইতেছে ভিতরে আসার জন্য। ও ফাতেমা, একটু দেখ না, একটু দেখতে চায়, দেখকে। এবার ফাতেমা দরজা খুলতে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলতেছে, আজরাইল, আমার বন্ধু ফাতেমাকে পাঠাইছে দরজা খোলার জন্য। এখন কিন্তু তোমাকে দেখা যায় না। এখন ফাতেমা যদি তোমাকে না দেখে তাহলে সে মনে মনে আমার নবী, আমার হাবিব মিথ্যা হয়ে যাবে। তুমি ফাতেমার সামনে প্রকাশ হয়ে যাও। এবার আজরাইল ফাতেমার সামনে যখন প্রকাশ হয়ে গেল,
মুসলমান ভাইরা আমার, প্রকাশ হয়ে যাওয়ার পর এবার ফাতেমা তো জোহরা দেখতেছে এমন আকৃতির একজন মানুষ, যেই মানুষ মদিনাতে জীবনে কোনোদিন ফাতেমা দেখে নাই। এবার ফাতেমার সাথে সাথে দরজাটাকে লাগায়া দিল, লাগানোর পর এবার ফাতেমা জিজ্ঞেস করে, বাবা গো, এমন একজন লোক দরজার সামনে দাঁড়ানো, দুনিয়ার মানুষের সাথে কোনো মিল নাই। এবার আল্লাহর পয়গম্বর বলেন, ও ফাতেমা, সে দুনিয়ার কোনো মানুষ না, সে হলো মালাকুল মউত আজরাইল। মুসলমান ভাইরা আমার, মা ফাতেমা কাঁদতে শুরু করলো, বলতেছে, বাবা গো, ও বাবা, দেখতেছি আপনি 1-2 সপ্তাহ যাবত অসুস্থ, আপনার কাছে মালাকুল মউত কেন আসছে আর বুঝতে বাকি নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। ও বাবা, আমি দরজা খুলবো না। এবার আল্লাহর পয়গম্বর বলে, ও ফাতেমা, তোমার দরজা খুলতে হবে না, আজরাইল কিন্তু দরজা না খুললেও ভিতরে প্রবেশ করতে পারবে, কিন্তু আজরাইল পারমিশন চেয়েছে, কারণ হলো আমার সম্মানার্থে আজরাইল পারমিশন চেয়েছে, এই জন্য দরজাটা খুলে দাও। এবার দরজাটাকে যখন খুলে দেওয়া হলো, মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে কয়েকটা কথা বলার জন্য। মুসলমান ভাইরা আমার, আজরাইল ডাক দিয়া বলে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা বলেছে আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি? যদি থাকতে চান তাহলে আপনাকে হায়াতটাকে বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান আপনাকে নিয়ে যাব আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। এবার আল্লাহর পয়গম্বর বলেন, ও আজরাইল, একটু সময় আমাকে দাও, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে একটু সময় দাও। এবার জিব্রাইল আগমন করলো। জিব্রাইল ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি আমাকে স্মরণ করেছেন নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আজরাইল আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, তুমি কি বলো? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও মরণশীল, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। এবার নবীজি কাঁদতে শুরু করলো, ও জিব্রাইল, তাহলে মনে হয় আমি দুনিয়ায় আর থাকতে পারবো না। আল্লাহর পয়গম্বর কান্দে। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আপনার কান্দার কারণ কি? আপনি কি ফাতেমার জন্য কান্দেন নাকি? আল্লাহ তাআলা ঘোষণা দেয়া দিছে, ফাতেমা বেহেশতের নারীদের সর্দারনি হবে, ফাতেমার জন্য কান্না করার কোনো কারণ নাই। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিব্রাইল, আমি ফাতেমার জন্য কান্না করি না রে জিব্রাইল। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি তাহলে কি হাসান হুসাইনের জন্য কান্না করেন নাকি? নবী গো, হাসান হুসাইনের জন্য কান্না করতে হবে না, হাসান হুসাইনকে আমার আল্লাহ বেহেশতের যুবকদের সর্দার বানায়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না। এবার জিব্রাইল বলে, তাহলে আপনি কান্না করেন কেন? আপনি চিন্তা করবেন না, আপনি যখন মারা যাবেন আপনাকে কবরের ভিতরে জিন্দা অবস্থায় রাখা হবে, আপনার কোন উম্মত যদি আপনাকে সালাম দেয় আপনি নিজে শুনতে পারবেন এবং সালাম নিতে পারবেন, এমনকি যারা আসতে পারবে না আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা ঘোরাঘুরি করবে, তারা আপনার রওজার মধ্যে সালাম পৌঁছায়া দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর
পয়গম্বর ডাক দেয়া বলে, জিব্রাইল, এর জন্য আমি কান্না করি না, আমি কান্না করে আমার আল্লাহ বলেছিল, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ আমি যতদিন পর্যন্ত দুনিয়ার উপরে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার কোন উম্মতকে আযাব গজব দিয়া ধ্বংস করবে না। এখন যদি আমি চলে যাই, আমার আল্লাহ যদি আমার উম্মতদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে ফেলে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে জানায় দিল, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন আমার সাথে সাক্ষাৎ করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বরের যখন বিদায় হয়ে যাবে, এমতো অবস্থা আল্লাহর পয়গম্বর বলেন যে, ও আজরাইল, এখন আমার জানটাকে তুমি কবজ করো। এবার যে আজরাইল যখন জানটাকে কবজ করার জন্য নবীজির বুকের মধ্যে হাত দিল, এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি কি আমার চাইতে কম কষ্ট দিয়ে কাহার রূহ বের করেছো নাকি? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে কম কষ্ট দিয়ে আমি কাহার রূহ বের করি নাই। নবী গো, আপনার চাইতে কম কষ্ট দিয়ে আমি কাহার রূহ বের করি নাই। ও নবী গো, আমি আপনার চাইতে কম কষ্ট দিয়ে আমি কাহার রূহ বের করি নাই। আল্লাহর পয়গম্বর কান্দে। আল্লাহর পয়গম্বর বলে, আজরাইল, আমার চাইতে কম কষ্ট দিয়ে তুমি কাহার রূহ বের করো নাই, এই জতার পর আমি এত কষ্ট পাইতেছি, না জানি আমার গুনাহগার উম্মতের রূহটাকে তুমি কিভাবে কবজ করো। মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বুঝাতে চাইতেছিলাম, আল্লাহর পয়গম্বর যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীজি মৃত্যুবরণ করার সময় কতটুকু কষ্ট হয়েছে, আর আমি আপনি আমার আপনার মরণের সময় কত কষ্ট হবে একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো রে বাজার। এই জন্য মউত কিন্তু সবার সামনে আছে, যার সময় যেই সময় উপস্থিত হয়ে যাবে। মরণ কিন্তু বাবার আগে সন্তানেরও আসে, সন্তানের আগে বাবার আসে, মার আগে মেয়ের আসে, মেয়ের আগে মা চলে যায়। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য আপনি চিন্তা করে দেখুন, রাত্রিবেলায় ঘুমাইলেন, আপনার চোখটা বন্ধ করলেন, যদি চোখ খুলতে পারেন তাহলে সকাল, আর যদি চোখ না খুলতে পারেন তাহলেই তোমার জন্য পরকাল। ঠিক, এই জন্য চোখের পলক যদি বন্ধ হয়ে যায় তাহলে আর খোলার মতো ক্ষমতা আমাদের নাই, যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয়। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘড়ি। সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। দামি কাফন ছেড়ে হবে দামি কাফন ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান ভাইরা আমার, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার অর্থ সম্পদ দিয়ে তুমি কি করবা? এই দুনিয়ায় কিন্তু আমাকে আপনাকে থাকতে দিবে না। সময় যখন হয়ে যাবে পরপারে চলে যাওয়ার জন্য, এই পৃথিবী আমাকে আপনাকে লাথি মেরে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কিছু আমল আপনাদেরকে দেয়া যায়, কিছু আমল আপনাদেরকে দেয়া যায়, যেই আমলগুলি বাজান আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, সেই আমলগুলি আপনি যদি পরিণত আমলে পরিণত করতে পারেন, তাহলে আপনার জীবনে কামিয়াব হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী রে, আমি তোমাকে কয়েকটা ওসিয়ত করব, আলী তুমি কি তা শুনবা? ও আলী, তোমাকে আমি ওয়াজ করতে চাই। আলী রে, ও আলী, তুমি কি আমার ওয়াজ শুনবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করবেন, আমি শুনব না, তা কি করা হয় গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেন, আমি আলী শুনব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলে, ও আলী, তোমার প্রতি আমার প্রথম নাম্বার ওয়াজ আলী রে, প্রথম নাম্বার ওয়াজ হলো, আলী তুমি প্রতি রাত্রে আল্লাহর রাস্তায় তুমি 4000 দিরহাম সদকা করে আল্লাহর রাস্তায় তুমি ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আপনি তো জানেন আমি আলীর কি অবস্থা। আমি আলী এক বেলা খাইতে পারলে আমি 2 বেলা খাইতে পারি না, একদিন খাইতে পারলে আমার 3 দিন উপোস থাকতে হয়। আমি কি করে 4000 দিরহাম আল্লাহর রাস্তায় আমি সদকা করে ঘুমাইব? আল্লাহর পয়গম্বর বলে, ও আলী, এটা তেমন কোনো কঠিন কাজ নয়। তুমি যদি ছোট্ট একটা আমল করতে পারো, ছোট্ট একটা আমল করতে পারো, আলী রে, তুমি যদি প্রতি রাত্রে সূরাতুল ফাতিহা 4 বার তেলাওয়াত করে ঘুমাও, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে 4000 দিরহাম সদকা করার সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আরে রে, তোমার প্রতি আমার 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার ওসিয়ত। আলী রে, তুমি প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাইবা। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ আমি বুঝি না গো নবী গো, আমি আলী যদি এশার নামাজ আদায় করে, আমি আলী যদি তেলাওয়াতের মধ্যে দাঁড়ায়, তাহলে আমি আলী হয়তো বা ফজরের আগে শেষ হয়ে যেতে পারে, তাহলে আমি ঘুমাবো কোন সময়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আলী রে, এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। তুমি প্রতি রাত্রে যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে ঘুমাও, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আলী রে, তোমার প্রতি আমার 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার ওসিয়ত। আলী রে, তুমি প্রতি রাত্রে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। এবার আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি কেন, আমি কি জান্নাতের মূল্য দিতে পারবো নাকি? আমি কেন শুরু পুরো পৃথিবীটাকে যদি বিক্রি করে দেওয়া হয়, তারপরেও জান্নাতের একটা ইট কেনার মতো যোগ্যতা হবে না। ও নবী, আমি জান্নাতের মূল্য কি করে দিয়া ঘুমাইব? আল্লাহর পয়গম্বর বলেন, এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। তুমি যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মূল্য দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহজ না কঠিন? ও দুনিয়ার মানুষ, এর চাইতে সহজ আর কোনো আমল হতে পারে না। মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার ওসিয়ত আল্লাহর পয়গম্বর বলে, আরেকটা ওসিয়ত আছে। ও দুনিয়ার মানুষেরা, 2টা ওসিয়ত বলে আমি শেষ করে ফেলবো। ও দুনিয়ার মানুষেরা, 4 নাম্বার ওসিয়ত হলো আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আলী রে, তুমি জগরা মিঠাইয়া ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি প্রতিদিন জগরা করে নাকি? মানুষ কি প্রতিদিন জগরা করে নাকি? আমি জগরা কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর বলে, আলী রে, এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। আলী রে, তুমি যদি প্রতি রাত্রে 10 বার আস্তাগফিরুল্লাহ তুমি যদি পড়ো, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা জগরা মিঠাইলে যেই সওয়াব হয় সেই সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ কথা আল্লাহর পয়গম্বর বলে, 5 নাম্বার ওসিয়ত, সর্বশেষ ওসিয়ত, ও আলী, তুমি প্রতি রাত্রে একটা করে উমরা হজ করে ঘুমাইবা। এবার আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোথায়? আমি হইলাম মদিনায়, আর হজ করতে গেলে মক্কায় যেতে হবে। মদিনা থেকে তো মক্কা অনেক দূরত্ব, আমি কোন সময় যাব, কিভাবে হজ করব? আল্লাহর পয়গম্বর বলে, আলী রে, এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। তুমি যদি ছোট্ট একটা আমল করতে পারো, ছোট্ট একটা আমল, তুমি প্রতি রাত্রে যদি 5 বার কালিমায়ে তয়্যিবা পরে ঘুমাও, আমার আল্লাহ একটা কবুল হজ, একটা উমরা হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যু কোন সময়
চলে আসে কেউ বলতে পারে না। আমার আপনার আমলটাকে ভারী করতে হবে, আমার আপনার আমলের পাল্লাটাকে ভারী করতে হবে। এই জন্য মৃত্যু আসার আগে আগে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু আসার আগে আমাদের প্রত্যেককে মৃত্যুর সামান জোগাড় করার তৌফিক দান করুক সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।